বদনজরের প্রভাব, নেগেটিভ প্রভাব আছে, এটি সত্য। আমাদের বেশ সতর্ক থাকতে হয়। একটি রেওয়ায়েত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদনজর এটা এত জঘন্য এবং এটার কুপ্রভাব এত বেশি যে ওঁটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয়। এত ভয়াবহ কুপ্রভাবের আছে। অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ বালাই ধরতে পারি না, অথচ এটা কোনো বদনজরের কুফল। এই জন্য বিষয়গুলোর উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি, যেটা মূল প্রশ্ন, সেটার উত্তর হলো প্রথমত বদনজর লাগতে পারে এরকম ব্যক্তি, বস্তু, জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না। আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দেই, বাচ্চাদের ছবি, ফুটফুটে সুন্দর বাচ্চা, আমি ছবি দিয়ে দিচ্ছি। আমি হয়তো এই উদ্দেশ্যে দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলে, পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে, দোয়া দিবে অথবা ভালো মনে করবে। কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা, এটা দেখে অনেকেরই বদনজর লাগার সম্ভাবনা আছে। সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না। আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয়। রাস্তায় যে সমস্ত খাবার থাকে একদম খুল্লম খোলা প্রদর্শন করা হয়, দেখলেই জিভে পানি চলে আসে, আকর্ষণীয়। তো এগুলো এত বেশি রাস্তাঘাটে, চারপাশে, রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে। তো এগুলো দেখে বদনজর লাগে না মানুষের? উত্তর হলো বদনজর লাগে, এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা টের পাই না। তো এই জন্য বদনজর থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নেয়ামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করা। এখন আপনার ক্ষেতের ফসল, এটা তো আপনি লুকাইতে পারবেন না, এটা তো সবাই দেখবে। যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই, সেটা তার গোপন করার সুযোগ নেই। কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে, ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার। যেগুলো প্রকাশিত আছে সেগুলো, যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার। আপনি বাজারে খাবার বিক্রি করবেন, এটা তো লুকানো কিছু না। আপনার শস্য, দানা, সবজি, ফল, এগুলো তো লুকায় বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না। সো এগুলো প্রকাশ্যেই থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেগুলোতে যেন বদনজর না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই, সেজন্য কয়েকটা প্রক্রিয়া বা কয়েকটা আমল আছে। নাম্বার 1, সকাল সন্ধ্যা নিয়মিত রক্ষা কবচ দোয়াগুলো পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, মাসমিহি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার সকালে, 3 বার সন্ধ্যায়। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, সূরা তাওবার শেষ আয়াত, এটা 7 বার সকালে, 7 বার সন্ধ্যায়। এইভাবে রক্ষা কবচ আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করতে পারে। বদনজর লাগতে পারে এরকম বিষয় কেউ দেখার পর তার নিজের অজান্তে যেন বদনজর না লেগে যায়, এজন্য তার ওই জিনিসটার জন্য বরকতের দোয়া করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে অভিভূত হয়ে যায়, মা ইউআজিবুহু, যেটা দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর, এত ভালো, তখন তার অজান্তে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষসী চাহনির কারণে, হিংসাত্মক চাহনির কারণে, যেটা হয়তো ইচ্ছাকৃত সে করবে না, যার কারণ সে গুনাহ হবে না তার, কারণ সে জানেও না। চাহনিটা একটু আপনার অনেক বেশি অভিজ্ঞত হওয়ার চাহনি হয়েছে, এটা অনেক সময়, সবসময়, অনেক সময় এটা নজরে হাসিদের লেভেলে চলে যায়। তো যেহেতু নিজের অজান্তে চলে যাবে, এটা যেহেতু গুনাহ না তার, সে যেন ফালিয়াদউ লাহু বিল বারাকাহ, সেজন্য ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকতের দোয়া করে, তাহলে আর ক্ষতি হবে না। তাহলে এখন একটা বাচ্চা ফুটফুটে সুন্দর আপনার সামনে আসলো, আপনি যদি বলেন বারাকাল্লাহু ফীহ, আল্লাহ তাআলা এই বাচ্চাটার মধ্যে বরকত দান করুক, আরো বেশি কল্যাণ দান করুক। আপনি একটা ফসল দেখলেন, একটা ভালো কিছু দেখলেন, দেখে আপনি অভিভূত হলেন, হয়ে যদি আপনি বলেন আল্লাহ তাআলা এর মধ্যে আরো বেশি কল্যাণ দান করুক, তখন আর ওই ব্যক্তি বা বস্তু আর ক্ষতিগ্রস্ত হবে না। কারোর বদনজর যদি লেগে যায়, আপনি জানেন, যেটা বলছিলাম যে বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় বাচ্চাটা অমুকের কাছে যাওয়ার পর বা অমুক আসার পর এরপর থেকে দেখা যায় অসুস্থ হয়ে গেছে অস্বাভাবিকভাবে, একটু খেয়াল করলে দেখবেন এই জিনিসগুলো ধরা পড়বে। তো এরকম হলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার উযু করা পানি বা হাত মুখ ধোয়া পানি
তার কাছ থেকে চেয়ে নেওয়া গেলে ভালো। আর যদি সে মাইন্ড করবে মনে হয়, তাহলে কৌশলে কোনোভাবে তার কোনো ব্যবহৃত পানি, এটা মানে একেবারে অপরিচ্ছন্ন পানি তো আর না, নিশ্চয়ই স্বাভাবিক যে ব্যবহৃত পানি, সে পানি, বিশেষ করে অজু করা পানির কথা বলা হয়, হাত মুখ ধোয়া পানি, এটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চার গায়ে গোসলের সময় ঢেলে দেওয়া যায়, এর মাধ্যমে বাচ্চা দ্রুততার সাথে, বাচ্চা বলে কোনো কথা না, যে কোনো বস্তু যেটা প্রতি বদনজর লাগে এটা থেকে রক্ষা পাওয়া যায়। অতএব এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এবং বদনজর থেকে বাঁচার জন্য এই স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে।